যে এই কমলা গাছটাই কত ভালো ফলন, অলরেডি কিন্তু কালার চলে আসতেছে। নভেম্বর ডিসেম্বর মাসে এসে যদি আপনি গাছের অতিরিক্ত পরিচর্যা করেন, তাহলে আপনি ধরেই নেন আপনি জানুয়ারিতে ফুল পাবেন না। এই দেখেন, এই যে এই চায়না কমলার গাছটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এপিসোডটা সাজিয়েছি কমলা এবং মালটা নিয়ে। আমরা জানি যে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলো কিন্তু বিশেষ করে যারা কমলা এবং মালটা চাষ করেন ছাদ বাগানে, তাদের জন্য খুবই জরুরি। কারণ এই সময় কিছু নিয়ম নীতি আছে যেগুলো মেনে চললে কমলা এবং মালটা গাছে কিন্তু খুব ভালো ফলন আসে, আর এগুলোর কোনো একটা কিছু ভুল করলে কিন্তু একেবারে ফলনই আসে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। অনেক সময় আমরা দেখি যে ছোট ছোট টবে খুব ভালো ফলন হয়। আসলে এইটা হচ্ছে যে মেনলি সঠিক জাত নির্বাচন করতে হবে এবং মিডিয়া ভালোভাবে প্রস্তুত করতে হবে। মিডিয়া বলতে হচ্ছে যে এই টবের মধ্যে যে মাটিটা দিচ্ছেন, এই মাটিটা একদম সকল ধরনের উপাদান মিক্স করে এইভাবে গাছ লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এই কমলা গাছটাই কত ভালো ফলন, অলরেডি কিন্তু কালার চলে আসতেছে। তো যাদের ছাদ বাগানে কমলা মালটা এই জাতীয় গাছ আছে, তারা আমি এখন কথা বলতেছি নভেম্বর মাসের, আজকে হচ্ছে 22 তারিখ। তো এই নভেম্বর মাস থেকে শুরু করে একদম জানুয়ারি মাসে মানে ফুল আসার আগ পর্যন্ত গাছে খাবার দেওয়া বন্ধ করে দিবেন। গোড়ায় কোনো ধরনের খাবার দেওয়া যাবে না। আমি আবারও বলছি যে এখন নভেম্বর মাস চলে, যাদের ছাদ বাগানে কমলা এবং মালটা গাছ আছে, এই গাছের গোড়াতে কোনো খাবার দিবেন না। গাছের চেহারা খারাপ হয়ে যাক, টেনশন করে লাভ নাই, কোনো খাবার দেওয়া যাবে না। তবে কিছু কিছু গাছে কিন্তু এখন এই নভেম্বর মাসে এসেও আমরা দেখছি যে ফল কিন্তু আছে। হ্যাঁ, ফল পাকা শুরু করছে। এই যে আমাদের এই কমলা গাছটি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে কিন্তু কমলা আছে। সো এই গাছের গোড়ায় হচ্ছে আমরা পটাশ জাতীয় খাবার দিতে পারবো। তো আমরা এই গাছটাতে পরিচর্যা বন্ধ করব কখন? যখন হচ্ছে এই গাছের ফল, মানে এই যে গাছটি টবের এই গাছটির ফল টোটালি যখন আমরা হারভেস্ট করে ফেলবো বা সংগ্রহ করে ফেলবো, তখন থেকে কিন্তু আবার এই গাছে আমরা পরিচর্যা অফ করে দিব। নভেম্বর ডিসেম্বর মাসে এসে যদি আপনি গাছের অতিরিক্ত পরিচর্যা করেন, তাহলে আপনি ধরেই নেন আপনি জানুয়ারিতে ফুল পাবেন না। কারণ কমলা মালটা গাছগুলো আসলে কষ্ট না পেলে ফুল দেয় না। এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি চায়না কমলার গাছ, যেটি আমাদের হচ্ছে জিও ব্যাগে সেট করা আছে। এই যে জিও ব্যাগে, তো গোড়াটা দেখেন পুরো টাইট করে ফেলছি পানি না দিয়ে। এবং গাছে কিন্তু কোনো ধরনের খাবার আমরা দিচ্ছি না। গাছের চেহারাটা দেখেন যে একদম পুরো রুক্ষ, মানে দেখলে মনে হবে গাছটা মারা যাচ্ছে। তো এরকম চেহারাই করে ফেলা লাগবে। কারণ আপনি যদি এই সময় এসে সাইট্রাস বা মানে কমলা মালটা গাছের অতিরিক্ত যত্ন নেন, তাহলে কিন্তু ফুল পাবেন না আপনি। কারণ সাইট্রাসের একটা নিয়ম হচ্ছে যে এরা কষ্ট পেলে ফুল দেয়। কারণ এরা যখন পরিচর্যা পায় না, পানি পায় না, খাবার পায় না, তখন এরা মনে করে এরা মারা যাচ্ছে। তো বংশ বৃদ্ধি করার জন্য তখন এরা ফুল দেয়, সেই ফুল থেকেই কিন্তু ফল হয়। দর্শকবৃন্দ, এখন বসে আছি 1 বছর বয়সী একটি চায়না কমলা রামলঙ্গন যে জাত আছে এই গাছটির সামনে, এবং এই গাছটিতে কিন্তু প্রচুর কমলা হয়েছিল। তো দেখেন এই যে গাছটি, এই গাছটিতে কিন্তু আমরা এই যে লাস্ট একটা ফল আছে, বিসমিল্লাহ, আমরা লাস্ট ফলটি কিন্তু সংগ্রহ করে নিলাম। এবার যেটা হবে যে গাছে কিন্তু আর কোনো ফল নেই। 1 বছর বয়সী এই গাছটিতে 20 লিটার বালতিতে লাগানো এই গাছটিতে আর কোনো ফল নেই। আমরা কি করব, এই গাছে কিন্তু আর ঠিকমতো পানিও দিব না, কোনো খাবারই দেবো না, কোনো স্প্রেও করব না, অন্তত 1 থেকে 1.5 মাস কিচ্ছু করব না। যখন এ কষ্টে ফুল দিবে, তখন আমাদের এর পরিচর্যা শুরু হবে। তো আপনারা প্লিজ এই নভেম্বর ডিসেম্বর মাসে গাছের গোড়ায় কোনো ধরনের খাবার দিবেন না, পাতায়ও কোনো স্প্রে করবেন না, কোনো অনুখাদ্য কিছুই দেওয়া যাবে না। খুব বেশি যদি মায়া লাগে তাহলে হচ্ছে একটু খোল পচা পানি দিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই যে লেবুটা সংগ্রহ করলাম, এটা একটু খোসাটা ছিঁড়াচ্ছি। দেখেন এই যে খোসা ছিঁড়ে গেল। আসলে চায়না কমলা মানুষ বলতেছে যে তারা নার্সারি থেকে কিনেছে, নীল কালার হয়, টক হয়, সবুজ হয়, সরি। তো আমরা যতগুলো গাছ আমাদের ভিউয়ার্সদের কাছে সারা বাংলাদেশে পাঠিয়েছি, সবগুলো কিন্তু একদম অথরাইজড গাছ দিয়েছে, এবং এই ধরনের কমলা আসবে। এটা খুবই মিষ্টি এটা। হ্যাঁ,
এই যে আপনারা এই চায়না কমলা গাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে নক দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকশো গাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করেছি। তো চায়না কমলার এই যে একদম এই দেখেন, এই চায়না কমলার গাছটি কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে নক দিতে পারেন। একেবারে কালার আসছে, দেখছেন কালার আসছে, এই দেখেন কোয়া আসছে এবং এই দেখেন রস। তো এখনো পর্যন্ত কিছু গাছ দিতে পারবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো ছাদ বাগানে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে লেবু এবং মালটা গাছ লাগানোর ক্ষেত্রে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। সঠিক জাত সঠিক জায়গা থেকে নির্বাচিত করবেন, তাহলে অবশ্যই আপনি যে গ্রাফটিংয়ের গাছগুলো আছে 1-1.5 বছরে মোটামুটি ফল আসে। সেকেন্ড বিষয় হচ্ছে যে এই যে টব ভালোভাবে নির্বাচন করবেন। প্রথম আমি চারা গাছের জন্য সবাইকে বলি যে প্রথম 6 মাস 10 থেকে 15 লিটারে গাছটি রাখার জন্য, এরপরে 6 মাস বা 1 বছর পরে আপনি অন্য টবে রিপোর্টিং করে দিবেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই যে মাটিটা দেখছেন, এটাকে মিডিয়াও বলে গাছের ভাষায়। এই মিডিয়াটা সঠিকভাবে প্রস্তুত করে নেবেন। তো সাইট্রাস কমলা মালটার মাটির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটু বালি দেওয়ার চেষ্টা করবেন, মাটিটা ঝুরঝুরে রাখা লাগে। আর এরপরে হচ্ছে এই কমলা বা মালটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মাকড় এবং ছত্রাকে আক্রমণ করে। এক্ষেত্রে প্রতি মাসে গাছে সমস্যা থাকুক আর না থাকুক, প্রতি মাসে একবার অন্তত মাকড়নাশক এবং ছত্রাকনাশক এই দুটি রেগুলার স্প্রে করে দেবেন। আরেকটা জিনিস মাসে একবার স্প্রে করবেন, সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট, লিটারে 2 গ্রাম বা 3 গ্রাম করে। তাহলে হবে কি, অ্যাপসাম সল্ট স্প্রে করলে এই যে পাতাগুলো হলুদ হবে না, চিকচিক করবে। এবং অ্যাপসাম সল্ট হচ্ছে গাছের একটা অনুখাদ্যর ভিতরেও পড়ে। এগুলা সমস্যা থাক আর না থাক নিয়মিত এই 3টে জিনিস স্প্রে করে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। তো এই ধরনের ফলের সাইজ যখনই হবে তখন অবশ্যই আপনারা বোরন, জিঙ্ক এগুলো স্প্রে করে দিবেন। মনে রাখবেন যে ছাদ বাগানে গাছ কিন্তু একটা টবের মধ্যে আবদ্ধ থাকে মাটিটা। তো গাছে যখন ফল আসে তখন কিন্তু এই মাটির খাবারটা ফলের মাধ্যমে প্রদান করে দেয়। এই মাটিতে কিন্তু আবারও খাবারের দরকার হয়। দর্শকবৃন্দ, আপনারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে অনেকে গাছ সংগ্রহ করেছেন। তো এই মুহূর্তে আমাদের গ্রিন ওয়েভের কাছে আপনারা যে জাতগুলো পাচ্ছেন এগুলো একেবারে 100% অথরাইজ জাত। সেগুলোর মধ্যে হচ্ছে চায়না কমলা আছে, মরক্কোন মাল্টা, পাকিস্তানি কমলা, কাশ্মীরি কেনু, ইম্পেরিয়াল ম্যান্ডারিন সহ সকল ধরনের উন্নত জাতের কমলা, মাল্টা, আম, পেয়ারা সব গাছই আমাদের কাছে পাওয়া যাচ্ছে। আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। আমাদের এই ভিডিওর মূল বিষয়টাই ছিল হচ্ছে যে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের আগের টাইমে আপনারা সাধারণত কমলা এবং মাল্টা গাছে কী কী পরিচর্যা করবেন। তো ভিডিওটা যদি আমি টোটাল ভিডিওটা 2 কথায় যদি শেষ করি তাহলে হচ্ছে যে এই সময়টায় গাছে কোনো খাবার দেওয়া যাবে না। গাছের গোড়ায় কমলা এবং মাল্টা গাছের গোড়ায় এই মুহূর্তে কোনো খাবার দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হলো পানি দিতে হবে খুব অল্প, খুবই অল্প। মানে গাছের গোড়া, গাছকে বাঁচায় রাখার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি দিবেন। টোটাল পাতাতে কোনো স্প্রে করার দরকার নাই। যদি খুব বেশি রোগ আক্রান্ত করে তখন আপনি ভার্টিমেক বা ম্যানসার দিতে পারেন, তাছাড়া কোনো অনুখাদ্য স্প্রে করার কোনো দরকার নেই। তবে যেসব গাছে এখনও ফল আছে সেসব গাছগুলোতে পরিচর্যা করবেন। ফল নেওয়ার পরে কিন্তু এই পরিচর্যাটা শুরু হবে। তো শিক্ষামূলক একটা ভিডিও ছিল এবং এভাবেই কিন্তু আমরা ছাদ বাগানে করি। তার প্রমাণ দেখতে পাচ্ছেন, এই যে পাকিস্তানি কমলাতে ফল আসছে। তো আসলে একটু ভিডিওতে গ্যাপ হয়ে গিয়েছিল, আবারও নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও বানাইলে আপনারা উপকৃত হবেন আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সে বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।